আমার আব্বা তার বন্ধুর ছেলের সাথে হঠাৎ করেই আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কিন্তু আমি যাকে ভালোবাসি আমি তাকে ছাড়া থাকতে পারবো না, আর ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু আমি এখন কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। তুমি যে একজনকে ভালোবাসো সে কথা তোমার আব্বাকে বলে দাও না। আমার আব্বা ভীষণ রাগী, এই সম্পর্ক কখনো মেনে নেবে না। হ্যালো, কি রে, তুই কদিন ধরে অফিসেও আসছিস না, ফোন করলে ফোন তুলছিস না, কি হয়েছে তোর? আমার মন ভালো নাই রে। কি হয়েছে বল না। আমি যাকে ভালোবাসি তার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? হ্যাঁ ঠিক আছে, তোর সাথে আমি পরে কথা বলছি। তোমার গার্লফ্রেন্ডেরও বিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, কিন্তু আমি ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। এটাই গো, যাকে জীবনের থেকে বেশি ভালোবাসা যায় তাকে উপরওয়ালা তার জীবন থেকে কেড়ে নেয়। কেন যে এমন হয় কিছুই জানি না। সত্যিকারের ভালোবাসা সবসময় অসম্পূর্ণ থেকে যায়। আমাদের বিড়ালের গাছের ভাগ্যটা দুজনের একই গো। চলো, অনেক দেরি হয়ে গেল। আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি আসছি। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। এগুলো আসলে কোথা থেকে? এগুলো তো আমি আমার গার্লফ্রেন্ডকে দিয়েছি। তার মানে আমি যাকে অচিন পাখি ভেবে ভালোবাসি সে আসলে প্রিয়া। সি, আমি এতটা বোকা, আমি তার এত কাছে থেকে তাকে চিনতে পারিনি। আমি এখন ওকে কোথায় খুঁজবো? না না, যা করেই হোক ওকে আমাকে খুঁজে বের করতেই হবে। আজলামপুর নিবাসী শাহজাহান শেখের একমাত্র ছেলে মোহাম্মদ শফিক শেখ 1001 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। বলো মা কবুল? কবুল। আর একবার বলো মা কবুল। কবুল। আর একবার বলো। অচিন পাখি। কে? আগুন, তুমি? হ্যাঁ। তুমি এখানে কি করছো? কেন, তুমি আমাকে নিয়ন্ত্রণ করবে না বলে আমি এখানে আসতে পারবো না? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমি তোমাকে এত কাছে পেয়েও চিনতে পারিনি প্রিয়া। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি এর নাম জানলে কি করে? এগুলোর কথা মনে পড়ছে। এগুলো তুমি কোথায় পেলে? এগুলো তো আমি আমার বয়ফ্রেন্ডকে দিয়েছিলাম। আরে পাগলি, আমি তো তোমার সেই রাত জাগা পাখি। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কিন্তু তোমাদের ফেভারিট জুটি মানে আগুন পিয়ার কিন্তু নাটক নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা আমাকে কিন্তু আগুন পিয়ার নাটকের জন্য অনেক অনেক রিকোয়েস্ট করো, আর আগুন পিয়ার নাটকগুলোকে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও। সো তোমাদের জন্য কিন্তু আবারও একটা নাটক নিয়ে এলাম, যেটা হচ্ছে পল্লিগ্রাম টিভির। নাটকটার নাম হচ্ছে অচিন পাখি। সো আমি এটা অচিন পাখি পার্ট 2 বা অন্য কোনো নামে কিন্তু আমি শেয়ার করতে পারি। যেহেতু পল্লিগ্রাম টিভির এই ভিডিওটা আমি রিক্রিয়েট করে তোমার সাথে রিপ্রেজেন্ট করছি, সো আমি এটা অন্য নামেও দিতে পারি বা পার্ট 2 হিসেবেও দিতে পারি। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম করে কিন্তু সাপোর্ট কিন্তু রেখে দিও। ওকে, চলো বন্ধুরা, আজকের জন্য কিন্তু এইটুকু। দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই।